মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আসসালামু আলাইকুম। আমি শাইখ সিরাজ, চ্যানেল আইতে কাজ করি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং আপনার সাংসদ এবং মন্ত্রী পরিষদের সব সদস্যকে অভিনন্দন। ঘুরে ফিরে কৃষির কথাই আসে বারবার। স্বাভাবিক, কারণ খাদ্য নিরাপত্তা ইস্যুটা আমাদের দেশের জন্য নিঃসন্দেহে অনেক বড় বিষয়। আমি মাঠে কাজ করি, আমি দেখি, কিন্তু অর্থনীতির সাথে আমার অঙ্ক মেলে না। আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয়, আমাদের তো কোনো ফসলের ঘাটতি দেখি না আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে রকমারি ফসলের যে বৈচিত্র্য গত কয়েক বছর এসছে, এটা অভাবনীয়। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমার কাছে বারবারই মনে হয় যে আমরা পিছিয়ে আছি বিশেষ দুটি বিষয়। একটা হচ্ছে আমরা প্রিজার্ভ করতে পারি না, আমাদের প্রিজার্ভেশনের যথেষ্ট অভাব আছে। আমি কোনো প্রশ্ন করার জন্য আজকে এখানে আসিনি, আমি এই কথাগুলো বলবো এই কারণে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অনেক ঝামেলা আছে আমাদের। এই দুটো বিষয়ের দিকে আমাদের দৃষ্টি দেওয়া খুব দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে কৃষি বিভাগে একটা ক্রপ ক্যালেন্ডার আছে, মানে অর্থাৎ কখন কোন ফসলটা উৎপাদন হয় সেই ফসলকে মাথায় রেখে কৃষকরা যাতে দাম পায়, তখন অন্য দেশ থেকে ওই ফসল ইম্পোর্ট করাটাকে নিরুৎসাহিত করতে হয়, যেটা আমার কাছে মনে হয় আমরা করি না। আমার কৃষকের ফসল যখন মাঠে আসে তখন আমরা বাইরে থেকে এলসি করে ফসলগুলো আনি, এতে করে কৃষক মার খায়, ফসলের মূল্য পায় না। এই বিষয়টি আপনি একটু আগামীতে অবশ্যই দেখবেন এই আগামী সময়টাতে। আর যে কথাটি আজকে আমি বলার জন্য এখানে আসছি সেটি হচ্ছে, আপনি 2000 সালে না 2020-এ 3,02 লক্ষ টাকার একটা ভর্তুকি দিয়েছিলেন মেকানাইজেশনের জন্য, কৃষি যান্ত্রিকীকরণের। 300 কোটি না 3 কোটি। তো সেটাতে কম্বাইন্ড 3,200 কোটি কম্বাইন্ড হারভেস্টার এবং এগুলোর জন্য এক একটা মেশিন প্রায় 32 লাখ টাকা করে দাম। এটা একটা ভালো সুফল এসছে। এটা কৃষকরা কিনতে পারেনি, কিন্তু স্থানীয় যারা অবস্থাশালী মানুষ তারা কিনেছে, কিন্তু কৃষকরা হারভেস্টিংয়ের জন্য সেই সুযোগটা পেয়েছে। এতে করে আমরা দেখেছি যে প্রায় হারভেস্টে মজুরি প্রায় 30% কমেছে, শ্রমিকের মজুরি, সো দ্যাট তার একটু প্রফিটেবল এখান থেকে সে পেয়েছে। আমার দেখার দৃষ্টি থেকে আপনার কাছে অনুরোধ করব যে ছোট ছোট ইদানিংকালে অসংখ্য মেশিন, চাইনিজ মেশিন এসছে, যেটা সব কৃষকেরই ক্রয়ের আওতার মধ্যে। 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার ভেতরে। এর মধ্যে ছোট ছোট হারভেস্টার আছে, রিপার আছে, চারা লাগানোর মেশিন আছে, সব কিছু। আপনি আগামীতে যদি ভর্তুকি মূল্যে এই জাতীয় মেশিনগুলোতে আপনি যদি উদ্বুদ্ধ করেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে অ্যাট এ টাইম মেকানাইজেশনটা হবে এবং কৃষকের অন্যের উপরে ধর্ণা দিতে হবে না।